এত সুন্দর খুশি করে দিয়ে দিও। হ্যাঁ, আমি ওগুলো ঠিক করি। আচ্ছা দাঁড়াও না। আর বেকিং পাউডার, বেকিং সোডা একটু চেলে চেলে দিতে হবে, না চেলে হবে না, নইলে কেক ফুলবে না। চকলেটে গ্রান করে কোকো পাউডার দেওয়ার কারণে চকলেটের গ্রান। কোকো পাউডার আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন বাজারে। একটু একটু করে মিশাতে হবে, সম্পূর্ণ মিশানো যাবে না একসাথে, সম্পূর্ণ মিশাতে গেলে নষ্ট হয়ে যাবে। দুধ মিক্সার কত ও সাদাটা আলাদাভাবে দিছে, না হলে ডিম ফোম হবে না। বেশি দেওয়া লাগবে না, এখানে 1/4 কাপ সয়াবিন তেল আমরা অ্যাড করেছি। কিরকম ক্রিম করতেছে এত ছোট হবে, তুমি দেখিও ফুলার পরে কি হয়। ও ওটা তো ফুল হয়ে গেছে। কতগুলো হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির মধ্যে একটা ছোট যে ইয়া থাকে, যে পাতিল রাখার ইয়া থাকে, সেটা রেখে দিলাম, স্টেনার। এখন মোটামুটি হাঁড়িটা আমাদের 5 মিনিট রাখার পর একটুখানি গরম হয়ে আসছে। আমি চেক করে দেখলাম যে একটু ভাব সৃষ্টি হয়েছে। তো তারপর আমি দিয়ে দিলাম আমাদের কেকের ব্যাটারটা। পাতিল হিসেবে কেকটা ঠিকই আছে। আচ্ছা, এটা ছিদ্র ছিল, ছিদ্র থাকার কারণে আমি এটাকে একটু বন্ধ করে দিয়েছিলাম ছিদ্রটা। তো ব্যাস, এভাবে আমরা রেখে দিব কেকটাকে মিডিয়াম টু লো হিটে আমরা রেখে দিব 20-25 মিনিট। তারপর দেখা যাক কি হয়। স্প্যাচুলার গায়ে লেগে থাকবে, তখনই আমরা ভাববো যে আমাদের ক্রিমটা তো পারফেক্টভাবে হয়ে গেছে। এই যে ছুটতেছে না, দেখছেন? এই কি সুন্দর। হ্যাঁ, এটা আমাদের পারফেক্ট ক্রিমের ব্যাটার হয়ে গেছে। এখন যখন আমরা কেকের ডিজাইন করব তখন আবার এটাকে রেখে দিব। শক্ত হয়ে গেছে, বেকিং সোডা কম হয়েছে। দিলাম তো অনেকখানি দিছি, শক্ত হাই হাই আমরা শুনবো কেন? কেমন লাগে ছুরি দিয়ে কাটে ফেলো ভাই, বিশ্বাস। আমি বানাইছি না এর আগে, ভাইয়া কি সুন্দর ফুল ছিল না? এখন হয়েছে, থাক, সমস্যা নেই। এই জন্য অনেক লাম্পস ছিল। এটা রাখো, এবার 2 হাতে ধরে বসো। তারপরে ক্রিমের মধ্যে আমরা ফুড কালার দিয়ে দিচ্ছি, তাই না? মিক্সার করা। হ্যাঁ, এদিকে দুধ বানানো হচ্ছে ক্রিমের বেস ঠিক করার জন্য। আমাদের ছুরিটা একটা কই একটা বেশি হয়ে গেছে। দুইটা ডাবল করে দিন।
কেন? তোমার শ্বশুর বাড়ি যাবা না বউ? অবশ্যই জামাই রেখা হয়। জামাই তো বিদেশে। ভেরি স্যাড। এবারে এটা দিয়ে ঠিক আছে।